তখন আল্লাহ তাআলা আমাদেরকে প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যাকাত টিভির ব্যবস্থাপনায় আয়োজিত তাফসিরুল কোরআনের আজকের এই পর্বে অনুষ্ঠানটি যারাই দেখছেন সকলকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে সশ্রদ্ধ সালাম ও মোবারকবাদ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনে কারীমের ৪১ নম্বর সূরা হামিম আস-সাজদার ৩০ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আল্লাহ তাআলা আমাদের রব, সুম্মা ইসতাকামু, অতঃপর তার উপর টিকে থেকেছে, ইস্তেকামাত থেকেছে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা, তাদের নিকট রহমতের ফেরেশতা অবতীর্ণ হয়ে যায়। আর তারা ডাক দিয়ে বলে, আল্লা তাখাফু, তোমাদের কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, কোনো রকম চিন্তারও কারণ নেই, ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তোমরা সেই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যার ওয়াদা আল্লাহ তাআলা তোমাদের সাথে করেছেন। আমরা সরাসরি মূল আলোচনায় চলে যেতে চাই। আল্লাহ তাআলা শুরুতেই বলছেন, নিশ্চয়ই যারা বলে আল্লাহ আমাদের রব, এরপরেই বলছেন সুম্মা ইসতাকামু, অতঃপর তার উপর টিকে থাকে, মজবুত থাকে। আসলে মজবুত থাকার প্রশ্ন কখন আসে? মজবুত থাকার প্রশ্ন তখন আসে যখন কোনো কিছুর উপরে মজবুত থাকাটা সহজ নয়। আমরা কাউকে সতর্কতার সাথে চলাফেরা করতে কখন বলি? যখন দেখা যায় রাস্তা পিচ্ছিল আছে, তখন বলি রাস্তা দিয়ে সতর্কতার সাথে হেঁটে যাবেন। যে রাস্তায় কোনো রকম ভীতিপ্রদ কোনো ব্যাপার থাকে, তখন বলি সতর্কতার সাথে যাবেন। তা আল্লাহ তাআলা বলছেন, আল্লাহকে রব বলে যারা স্বীকার করে অতঃপর তার উপর টিকে থাকে, এই টিকে থাকার প্রশ্ন তখনই হয় যখন বোঝা যায় রব বলে সবাই স্থির থাকতে পারবে না, সবাই দৃঢ় থাকতে পারবে না, সবাই টিকে থাকতে পারবে না। তা আল্লাহ তাআলা কেন টিকে থাকার কথাটি বললেন, এটি অনুধাবন করার জন্য আমাদের বোঝা দরকার আসলে রব বলতে কি বোঝায়। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আল্লাহ আমাদের রব। তাই এই রব বলতে আসলে কি বোঝায়? রবের আরবি অভিধানে বেশ কয়েকটি অর্থ পাওয়া যায়। তার মধ্যে রবের অর্থ হচ্ছে, রব মানে প্রভু, মালিক, মনিব। রব মানে হচ্ছে লালন পালনকারী। রব বলতে বোঝায় যিনি আইন প্রণেতা, ল মেকার, মানুষের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাজনৈতিক, জাতীয়, আন্তর্জাতিক, অর্থনৈতিক, সামগ্রিক জীবনের আইন যিনি বাতলিয়ে দেন। আলা লাহুল খলকু ওয়াল আমরু, সাবধান, সৃষ্টি যার, বিধানও চলবে তার। তা যার আইন ছাড়া, যার বিধান ছাড়া মানুষের সামগ্রিক জীবন পরিচালিত হতে পারে না, তিনি হচ্ছেন রব। রবের আরও একটি অর্থ হলো, রব হলেন তিনি যিনি সার্বভৌম ক্ষমতার মালিক, যাবতীয় কর্তৃত্বের একচ্ছত্র মালিকানা যার, তিনি হলেন রব। সুপ্রিমেসি বিলং টু আল্লাহ। তাহলে এবার একটু উপলব্ধি করার চেষ্টা করুন, আল্লাহকে যারা রব বলে মেনে নেয়, এটার অর্থ দাঁড়ায় যারা আল্লাহকে প্রভু বলে মানে, আল্লাহ তাআলাকে লালন পালনকারী হিসেবে মানে, আল্লাহর আইন ছাড়া অন্য কারো আইন চলবে না এই কথার স্বীকৃতি দেয় এবং এই লক্ষ্যেই সামনে অগ্রসর হয়, এবং যাবতীয় কর্তৃত্বের ক্ষমতার মালিক আল্লাহ তাআলাই এই বিষয়টি যারা স্বীকার করে।
তা এই বিষয়টি স্বীকার করে চলার উপরে টিকে থাকাটি মোটেও সহজসাধ্য নয়, এটি অতীব সত্য। বাংলাদেশের এই প্রেক্ষাপটে আমরা যদি এমন মসজিদ খুঁজেও পেতে পারি যে মসজিদে ইমাম সাহেব যদি বলেন যে আল্লাহর আইন ছাড়া কারো আইন চলবে না, মানুষের ব্যক্তিগত, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক জীবন শুধুমাত্র আল্লাহর বিধান অনুযায়ী চলবে, এই কথাটি বলার পরে এমন ঘটনা ঘটার মসজিদ সংখ্যা কম নয় যে ইমাম সাহেবের পরবর্তী দিন এমামতি চলে যাবে। কারণ মসজিদ কমিটির অনেকেই রয়েছেন যারা আল্লাহর আইন বাদ দিয়ে মানব রচিত আইন নিয়ে তারা তাদের জীবনযাপন করছে এবং সেই আইনের দিকে মানুষকে ডাকছে। কেউ ডাকছে সেকুলারিজমের দিকে, ধর্মনিরপেক্ষতার দিকে, কেউ ডাকছে ন্যাশনালিজমের দিকে, জাতীয়তাবাদের দিকে, কেউ বা অন্য কোনো মতবাদের দিকে ডাকছে। এ কারণেই আল্লাহ তাআলা বলেছেন যে রবের উপরে টিকে থাকা। এই রবের গুরুত্বটি উপলব্ধি করার জন্য আমরা আরও একটু আলোচনা করতে চাই এই দিকে যে আমরা যখন রুহের জগতে ছিলাম তখন আল্লাহ তাআলা আমাদেরকে প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? কলু বালা, কোরআনের ভাষায় আমরা বলেছিলাম বালা। নাম মানে হা, বালা মানেও হা। নাম এবং বালার মধ্যে পার্থক্য হলো নাম মানে শুধু হা, আর বালা মানে হোয়াই নট, সার্টেনলি ইয়েস, কেন নয়, অবশ্যই হা। এরপরে আমরা দুনিয়ার এই জগতে চলে আসলাম। দুনিয়ায় যে ইবাদতটি পালন ছাড়া আমাদের ইমানিত্ব টেকে না, মুসলমানিত্ব টেকে না, সে ইবাদতের নাম হলো সালাত। কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাইনাল কুফরি ওয়াল ঈমানু তারকুস সালাহ, কুফর এবং ঈমানের মাঝে পার্থক্য হলো সালাত তরক করা। তা এই সালাতে দাঁড়িয়ে আমরা শুরুতে রবের কথা বলি। যে সূরাটি সারা সালাতই হয় না, অর্থাৎ সূরা ফাতিহা সারা নামাজ হয় না, কেননা সূরা ফাতিহা পড়া নামাজ ওয়াজিব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা সালাতা ইল্লা বিল ফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা সারা নামাজ হয় না। সে সূরা ফাতিহার প্রথম আয়াতটা কি? প্রথম আয়াতটি হচ্ছে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, সমস্ত প্রশংসা বিশ্বজগতের রব আল্লাহ তাআলার জন্য। আমরা যখন নামাজের রুকুতে যাই তখনও রবের কথা বলি, সুবহানা রব্বিয়াল আযীম। রুকু থেকে যখন উঠে দাঁড়াই তখনও রবের কথা বলি, রব্বানা লাকাল হামদ। যখন সেজদায় যাই তখনও রবের কথা বলি, সুবহানা রব্বিয়াল আলা। তাহলে আমরা দেখলাম নামাজে দাঁড়িয়ে থেকে রবের কথা বলি, রুকুতে গিয়ে রবের কথা বলি, রুকু থেকে উঠে রবের কথা বলি, সেজদায় গিয়েও রবের কথা বলি। আবার এই দুনিয়ার জীবন থেকে যখন আমরা আখিরাতের জীবনে পাড়ি দেব, আখিরাতের প্রথম ধাপ হচ্ছে কবর জীবন। সেই কবর জীবন আমাদেরকে মৌলিকভাবে তিনটি প্রশ্ন করা হবে। সেই তিনটি প্রশ্নের প্রথম প্রশ্নই হচ্ছে আমার রব্বুকা, তোমার রব কে? তাহলে আল্লাহ তাআলা রুহের জগতে রবের স্বীকৃতি নিলেন। দুনিয়ায় যে আবাদত ছাড়া আমাদের মুসলমানিত্ব টেকে না, সেই আবাদতে দাঁড়িয়ে রুকুতে, রুকু থেকে উঠে সেজদায় রবের স্বীকৃতি নিলেন। আবার কবর জীবনে যাওয়া মাত্র প্রথম যে প্রশ্নটি করা হলো সেটিও রব। কেন বারংবার প্রশ্ন করেছেন? এর উত্তরটি খুঁজে পাওয়া যায় রব শব্দের অর্থের মধ্যে, যে অর্থটি আমরা আলোচনা করেছি। আসলে মানুষের সামগ্রিক জীবনে যার আইন ছাড়া চলতে পারে না, মানুষের সামগ্রিক জীবনের কোনো দিক, তিনি হচ্ছেন রব। এই কারণেই আল্লাহ তাআলা বলেছেন সুম্মাস্তাকামু, এই রব শুধুমাত্র বলবে না, বলার উপরে টিকে থাকবে। কেননা এই রব বলার সাথে সাথে নানা রকম পরীক্ষা আসতে পারে। যেমনটি আল্লাহ তাআলা কোরআনে কারিমের দ্বিতীয়তম সূরা, সূরা বাকারার 155 নম্বর আয়াতে বলেছেন যে 5 রকম পরীক্ষা করা হবে মানুষকে। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়াবাশশিরিস সাবিরিন। আল্লাহ তাআলা বলছেন, অবশ্যই আমি মানুষকে পরীক্ষা করব বিশাইইম মিনাল খাউফি, ভয় দ্বারা, ওয়াল জুই, ক্ষুধার যন্ত্রণা দ্বারা, ওয়া নাকসিম মিনাল আমওয়াল, সম্পদের ক্ষতি দ্বারা, ওয়াল আনফুসি, জীবনের কষ্ট দ্বারা, ওয়াস সামারাত, এবং ফসলের ক্ষতি দ্বারা, ওয়াবাশশিরিস সাবিরিন। হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বলে দিন যারা এই 5 রকম পরীক্ষা আসার পরেও যারা পরীক্ষার চুল্লিতে দগ্ধ হয়ে খাঁটি ইমানদারের পরিচয় দিতে পারবে তাদের জন্য সুসংবাদ। সুতরাং আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই যারা বলে আল্লাহ আমাদের রব, অতঃপর তার উপর টিকে থাকে, মজবুত থাকে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, যাকে মক্কার মরুভূমিতে গলায় রশি দিয়ে টানা হতো, তারপরও তিনি আহাদ আহাদ বলে শব্দ করতেন, আল্লাহ তাআলার একত্ববাদের ঘোষণা দিতেন। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে জ্বলন্ত আঙারের উপরে শুয়ে রাখা হতো, আগুনের তাপে তাপে শরীরের চর্বিগুলো গলে গলে আগুন নিভে যেত, তারপরও দিন থেকে তিনি
বিন্দুমাত্র সরে যাননি। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যাকে শহীদ করে দেওয়া হয়েছে কাবার চত্বরে, তারপরও তিনি দিন থেকে সরে যাননি, ইসলাম থেকে সরে যাননি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দল থেকে সরে যাননি। তা সুম্মা ইসতাকামু, এভাবে তাদের মতো করেই যারা টিকে থাকতে পারবে আল্লাহ তাআলা তাদের ব্যাপারে ঘোষণা দিচ্ছেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, মৃত্যুর সময় তাদের নিকট রহমতের ফেরেশতা অবতীর্ণ হয়ে যায়। আর তারা সে সময় ডাক দিয়ে বলবে, আল্লাহ তাখাফু, তোমাদের কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, কোনো রকম চিন্তারও কারণ নাই, ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তোমরা সেই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যার ওয়াদা আল্লাহ তাআলা তোমাদের সাথে করেছেন। আল্লাহ তাআলা তাকে প্রকৃত অর্থে রব হিসেবে স্বীকৃতি দিয়ে আমরা যেন সমগ্র জীবন পরিচালনা করতে পারি এবং সেই রব স্বীকৃতির উপরে টিকে থাকতে পারি, তাকে লালন পালনকারী, মনিব, আইন প্রণেতা, সার্বভৌম ক্ষমতার মালিক, তার বিধিবিধান অনুযায়ী সমগ্র জীবন পরিচালনা করতে পারি এবং পরিচালনা করার মধ্য দিয়ে যেন মৃত্যুর সময় সেই সুসংবাদ আমরা গ্রহণ করতে পারি, যখন ফেরেশতারা এসে বলবেন, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতি দুনিয়া ও ফিল আখিরা, আমরা দুনিয়াও তোমাদের বন্ধু ছিলাম, আখিরাতেও তোমাদের বন্ধু থাকব। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন, সেখানে তোমাদের মন যা চাবে তাই পাবে। আর এটি হচ্ছে পরম করুণাময় মার্জনাকারী আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রত্যয়নপত্র, নুজুলাম মিন গফুরির রহিম। এটি হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রত্যয়নপত্র। আল্লাহ তাআলা সেই জান্নাত অর্জন করার তৌফিক আমাদেরকে দান করুন, প্রকৃত অর্থে রবের স্বীকৃতি দেওয়ার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।